এই জিলহজের 6 নম্বর আমল হচ্ছে, যাদের সামর্থ্য আছে আমরা হজ কিংবা উমরা করব। কি করব? হজ কিংবা উমরা করব। কিন্তু আমাদের হয়তো অনেকের সামর্থ্য নাই, আবার অনেকের আছে, আমরা নিয়ত করেছি, আবার অনেকের আছে নিয়ত করি নাই। যাদের সামর্থ্য আছে ভাই নিয়ত করেন যেন আগামী বছর আপনি হজ্জে বাইতুল্লাহ যেতে পারেন। হজ্জে বাইতুল্লাহ যদি একবার করেন ভাই, আল্লাহর রসুল বলেন তার গুনাহগুলো আল্লাহ এমনভাবে মাফ করে দিবে, গর্ভ থেকে একটা সন্তান আসলে যেমন নিষ্পাপ হয়ে যায়, কেউ যদি হজ্জে বাইতুল্লাহ করে তাহলে তার গুনাহগুলো এভাবে নিষ্পাপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সকলেই সামর্থ্য থাক না থাক, টাকা থাক না থাক, কমস কম আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার তো সামর্থ্য দেও নাই তো কি হয়েছে, তুমি তো আল্লাহ সবই পারো, তুমি আল্লাহ যে কোনোভাবে আমাকে হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দাও। আল্লাহ চাইলেই কি সম্ভব, চাইলেই কি সম্ভব। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমরা সকলেই মহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নাকা হামিদুম মাজিদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে
বেকুব জমজম, তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। আমি সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াজকুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়াজকুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিমিন, খাতামুন নবিয়্যিন, নবিউল আরবা ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মালাইকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে অবস্থায় এই জুমার মসজিদে আছি, কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ তারা আজকে তাদের বাড়িঘরে ঠিকমতো থাকতে পারতেছে না, কারণ যেই ভয়াবহ একটি বন্যা আকার করতেছে পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে, বিশেষ করে নোয়াখালী, বরগুনা, পটুয়াখালী, ভোলা এগুলো জায়গায় অত্যন্ত তারা কষ্টের মধ্যে আছে আমাদের দেশের মানুষগুলো। তো আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই ভয়াবহ বন্যার হাত থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। কারণ তাদের জন্য দোয়া করা এটা আমাদের আবশ্যকীয়, কারণ তারা আমাদের মুসলমান ভাই, কথা বলেন ঠিক কি না? তাদের ব্যথায় আমাদেরকে ব্যথিত হতে হবে, ঠিক কি না? তারা যদি একটা ব্যথা পায়, এই ব্যথাটাকে মনে করতে হবে যে আমার মুসলমান ভাই যেহেতু ব্যথা পেয়েছে, এই ব্যথাটা আমার শরীরেও লেগেছে। তারা আজকে পানিবন্দী অবস্থায় আছে, তারা আজকে ঠিকমতো খাবার খাইতে পারতেছে না। আপনি আমি তো বিবি সন্তান নিয়ে 3 বেলা সুন্দরভাবে খাবার খেতে পারতেছি, বাড়িতে ঘুমাতে পারতেছি, কিন্তু তারা আজকে বাড়িতে ঘুমাতে পারতেছে না, সুন্দরভাবে খাবার খেতে পারতেছে না। এজন্য আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে পরিপূর্ণ এই আযাব গজব বন্যার হাত থেকে হেফাজত করেন। আরেকবার বলেন আমিন। ভাইরা আমার, তো আমরা আজকে যে মাসটি অতিবাহিত করতেছি, এই মাসটির নাম হচ্ছে আরবিতে
জিলহজ মাস। কোন মাস? সকলেই বলেন কোন মাস? জিলহজ মাস। এই মাসটা অত্যন্ত দামি। বলেন তো কেন দামি? বলতে পারবেন কেউ? হজের মাস। মাশাআল্লাহ, হজের মাস, কোরবানির মাস। কারণ এ মাসেই যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ যাওয়ার, হজ করার, আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত লোকদের জন্য হজ্জে বাইতুল্লাহকে ফরজ করেছেন। এটা অন্য কোনো মাসে নয়, সে মাসটাই হচ্ছে এই মাস, জিলহজ মাস। বলেন সুবহানাল্লাহ। এবং এ মাসে মহান রব্বুল আলামিন যে বান্দাবান্দীদের সামর্থ্য আছে তাদের জন্য এ মাসের 10 তারিখেই কোরবানি নামক একটি বিধান ওয়াজিব করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এজন্য এই মাসগুলো দামি না, বরং রব্বুল আলামিন কোরআনুল কারিমে 4টা মাসকে বড় সম্মানিত করেছেন। মিনহা আরবাতুন হুরুম, এই 4 মাসের মধ্যে একটি মাসও হচ্ছে পবিত্র জিলহজ মাস। বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, এই মাসটা সম্মানিত হারাম মাস, যেহেতু হজের মাস। শুধুমাত্র এ মাসটা সম্মানিত তাই নয়, বরং পবিত্র কোরআনুল কারিমে মহান রব্বুল আলামিন এ মাসের প্রথম 10 দিনের কসম করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের 30 নম্বর পারা সূরা ফাজরের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ফজরের সময়ের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ যে এখানে ওয়ালায়ালিন আশর বললেন, 10 রাতের কসম, 10 রাত বলতে মহান রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিন রাতের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জিলহজের এই 10 দিন আমরা ভুলে গেছি, আমরা জানি না যে এই দিনগুলো অনেক দামি। আমরা শুধু মনে করি হয়তো রমজান মাসটাই শুধু দামি, কিন্তু না, রমজান মাসের পরে সবচেয়ে ভালো দিন, উত্তম দিন, আল্লাহর কাছে পছন্দনীয় দিন হলো এই জিলহজের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। সেই প্রথম 10 দিনের আজকে আমরা দ্বিতীয় দিন অতিবাহিত করতেছি, এখনো 8 দিন আছে। এই 8 দিন যদি আপনি, আজকে কিছু আমলের কথা আপনাদেরকে বলবো, আমলগুলো যদি সুন্দরভাবে, সঠিকভাবে, সহি পন্থায় আমলগুলো করতে পারেন, আল্লাহ চাহে তো এই আমলগুলোর উসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাত দিতে পারে। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো এই মাস, এই 10 দিন অনেক গুরুত্বপূর্ণ আমল আছে, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে তো সব দিনেই ভালো, সব দিনেই আমাদের কাছে ভালো, কিন্তু কিছু কিছু দিন আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য রেখেছেন আল্লাহর পেয়ারা বন্ধুর উসিলায়, যে বন্ধু তোমার উম্মতদেরকে আমি এমন কিছু কিছু দিন দিব যে দিনগুলোতে একটা আমল করলে ওই আমলটাকে 1000 রাতের চেয়েও বেশি সওয়াব দিব। সুবহানাল্লাহ বলে। এটা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ নবীর উম্মত হওয়ার বরকত। ভাই কারেন্ট নাই, আর ফ্যান দিব না, কারেন্ট আসলে আমরা ফ্যান দিব। ভাইয়েরা আমার, তো উম্মতে মুহাম্মাদির জন্য মহান রব্বুল আলামিন এই সুযোগটা দিয়েছেন। বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, তো জিলহজ মাসের চাঁদ ওঠার পর একটা আমল হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফে হাদিসটি এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জিলহজের চাঁদ উঠবে, যারা সামর্থ্যবান আছে, যারা কুরবানির নিয়ত করেছে, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা জিলহজের চাঁদ দেখার পর তোমরা তোমাদের চুল কাটবা না, তোমরা তোমাদের নখগুলো কাটবা না,
পারবেন তো ইনশাআল্লাহ? যারা নিয়ত করছেন কোরবানি দিবেন, জিলহজের চাঁদ উঠে গেছে, আজকে থেকে ঈদের দিন পর্যন্ত চুল নখ আমরা কাটবো না, সকলে বলেন ইনশাআল্লাহ। শুধুমাত্র যাদের সামর্থ্য আছে তাদেরকে আল্লাহর রসুল বলেন নাই, আল্লাহর রসুল একটা সুযোগ দিছেন। আল্লাহর রসুল ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা, তোমাদের যাদের কুরবানি করার সামর্থ্য নাই, তোমরাও যদি কুরবানি ওয়ালাদের মতো এই আমলটা করো, তোমরাও যদি তোমাদের নখ, চুল এবং শরীরের অবাঞ্ছিত জায়গার পশমগুলি যদি তোমরা এই জিলহজের প্রথম 10 দিন না কাটো, মহান রব্বুল আলামিন চাহে তো তোমাদেরকেও কোরবানিওয়ালাদের মতো কোরবানির সওয়াব দিবে। আসুন আমরা এই আমলটি করব। জিলহজের চাঁদ উঠে গেছে, আজকে জিলহজের দ্বিতীয় দিন। আমরা যাদের চুল নখ বড় আছে থাকুক, আর এখন কাটার দরকার নাই। একেবারেই যারা কোরবানি নিয়ত করেছেন, কোরবানি করে কোরবানির কাজ শেষ করে তারপর আমরা আমাদের চুল নখ কাটবো। আর যাদের কোরবানির সামর্থ্য নাই, পারি না, আমরা এই নিয়তে রাখবো, এই নিয়তে আমলটা করব, আল্লাহ আমার তো সামর্থ্য দেও নাই, তো কি হয়েছে, কোরবানিওয়ালারা যেমন আমল করতেছে আমিও আমল করতেছি, আয় আল্লাহ সামনের বছর থেকে আমাকেও কোরবানি করার জন্য তৌফিক দাও। সকলে বলেন আমিন। আমল করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক চায় তো, সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক চাইলেই সব সম্ভব, আর আল্লাহ না চাইলেই কিছুই সম্ভব না। কথা বলতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? তাই জিলহজের প্রথম আমল, 1 নম্বর করণীয় হচ্ছে যে আমরা আমাদের চুল নখগুলো কাটবো না। আর একবার বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, জিলহজ মাসের দ্বিতীয় আমল হচ্ছে নফল রোজা রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল 4টা আমল কখনো ছাড়তেন না। 4 আমলের মধ্যে একটা আমল হচ্ছে ইয়াউমে আশুরা। আল্লাহর রাসূল আশুরার রোজা কখনো ছাড়তেন না। 2 নম্বর ইয়াউমে আরাফা। আল্লাহর রাসূল আরাফার দিনের রোজাও ছাড়তেন না, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর রাসূল প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা রাখছেন। এই রোজাও আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। 4 নম্বর আল্লাহর রাসূল ফজরের ফরজ নামাজের আগে যে সুন্নত 2 রাকাত আছে, এই 2 রাকাত আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। সুবহানাল্লাহ। তাই আমরাও নিয়ত করি, আল্লাহর রাসূল যেহেতু এই 4টা আমল কখনো ছাড়ে নাই, আমরাও আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী এই 4টা আমল করব। একটা হচ্ছে ইয়াউমে আশুরা, ইয়াউমে আরাফা। 3 নাম্বার কি বলছিলাম? আইয়ামে বীজের রোজা, প্রত্যেক মাসের 3 দিনের রোজা। 4 নম্বর ফজরের ফরজ নামাজের আগের সুন্নত 2 রাকাত পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, জিলহজ মাস বলছিলাম অনেক দামি, 10 দিন আরো বেশি দামি। তাই এই 10 দিনের 3 নাম্বার আমল করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? সকলে আমার দিকে মনোযোগ দেন। সকলেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কেননা জিলহজের এই প্রথম 10 দিন যদি আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহ চাহে তো আপনার কপালে আল্লাহ এমন হেদায়েত দিবেন যে আপনি সারা বছর কোরআন পড়ার সময় পাবেন। সুবহানাল্লাহ। এজন্য জিলহজের প্রথম 10 দিনের 3য় নম্বর আমল, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন কেমন সওয়াব হবে? আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, আমার কোনো উম্মত যদি পবিত্র কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন তার আমল নামায় 10টা সওয়াব দিবেন। লা আকুলু আলিফ লাম মিম, কোন উম্মত যদি 3টা হরফ তেলাওয়াত করে, উম্মতেরা তোমরা মনে কইরো না আলিফ লাম মিম তেলাওয়াত করলে আল্লাহ 10 নেকি দেবে। আল্লাহর রাসূল হাদিস ভেঙ্গে বললেন, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। কেননা আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অতএব আমার কোনো উম্মত যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন তার আমল নামায় 30টা সওয়াব দিবে। এবার আমরা অনেকে আছি যে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, আমার জন্য কি হবে? আছেন কি না? কোরআন পড়া শিখেন নাই, এখন আপনি কি কোরআন পড়বেন না? হ্যাঁ, আপনার জন্য সুবিধা আছে। ভাই কোরআন পড়া শিখেন নাই তো কি হয়েছে? হ্যাঁ, অনেক কিছু হয়েছে। আপনি ফরজ বিধান শিখেন নাই, এটা শিখবেন। তারপর একটু সুযোগ দিচ্ছি আপনাদেরকে, যারা কোরআন পড়তে পারেন না শিখে নেবেন তাড়াতাড়ি, মৃত্যুর আগে শিখে নেবেন। এখনো যারা পারেন না, ও ভাই আপনি তো আলহামদু সূরা পারেন কিনা? সকলেই পারেন না? কুল হুয়াল্লাহ সূরা পারেন তো? আমি নামগুলো বললাম না, নাম কিন্তু বললে আপনারা পারবেন না, অনেকেই পারবে না, অনেকে বুঝবে না। যদি বলি সূরা ফাতিহা বলেন তো, অনেকেই বুঝবে না সূরা ফাতিহা কি। আবার যদি বলি আলহামদু সূরাটা কোন, তো একদম এমনভাবে বলবে, হ্যাঁ মনে হয় একদম মুখস্থ। আলহামদুলিল্লাহ মুখস্থ, কারণ এই সূরাগুলো আমাদের এমনভাবে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেও জানি না। কথা বলেন ঠিক কিনা? মনে হয় জন্মের পরে অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। আপনারা কি কেউ বলতে পারবেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, কুল আল্লাহ সূরা এগুলো কোন উস্তাদের কাছে শিখছেন? সেই উস্তাদের নাম বলতে পারবেন? সেই উস্তাদের নাম কেউ বলতে পারবে না, কারণ এগুলো অটোমেটিক আল্লাহ প্রদত্ত আমাদের মুখস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তো আপনি তো সূরা ফাতিহা পারেন, সূরা ইখলাস, কুল আল্লাহ সূরা পারেন। আপনাদেরকে যে বললাম কোরআনের তেলাওয়াত করবেন, আপনি তো কোরআন পড়তে পারেন না। ও ভাই, কুল হুয়াল্লাহ সূরা ইখলাস আপনি একটু সময় নিয়ে 3 বার তেলাওয়াত করেন। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি পবিত্র কোরআনের সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিবেন। আমার কোনো উম্মত যদি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব দিবে। এজন্য কোরআন পড়তে পারেন না তো কি হইছে? পড়তে পারেন না তো কি হইছে? সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেন। এরপর আরেকটা সূরার আমল নেন। কোরআনে একটা সূরা আছে সূরা কাফিরুন। কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটা সবাই পারেন তো ইনশাআল্লাহ। এই সূরাটা আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি কোরআনুল কারীমের সূরা কাফিরুন একবার তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন একবার তেলাওয়াত করার বদৌলতে 7.5 পারা কোরআন পড়ার সওয়াব দিবে। একবার পড়লে 7.5 পারা। অতএব আমার কোন উম্মত যদি সূরা কাফিরুন 4 বার তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব দিবেন।
তাই আসুন আমরা এই জিলহজের প্রথম 10 দিনের 3য় নম্বর আমল করব, আমরা বেশি বেশি কোরআনের তেলাওয়াত করব। করতে পারবো তো ইনশাআল্লাহ ভাইয়েরা আমার? এবার আসুন 4 নম্বর আমল, আমরা এই জিলহজের 10 দিনে, আজকে 2য় দিন চলতেছে, আমরা 4র্থ আমল নিব, আমরা বেশি বেশি জিকির করব। কি করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ায়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, আমার পছন্দের বান্দারা এ দিনগুলোতে, জিলহজের দিনগুলোতে 10 দিনে তারা বেশি বেশি আমি রবের জিকির করে। কার জিকির করব? আল্লাহ। কিন্তু এখন তো আমাদের সমাজে বিভিন্ন ফ্যাশনের জিকির আসছে না? বল বসেন বসেন, বৈশা যান, এগুলো জিকির আছে, এগুলো জিকির করা যাবে না। জিকির করতে হবে সুবহানাল্লাহ, জিকির করতে হবে আলহামদুলিল্লাহ, জিকির করতে হবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেন হাদিসে আছে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান। আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলেন যে 2টি বাক্য আছে, এগুলো জবানে বলা সহজ, কিন্তু মহান রবের কাছে এগুলো অনেক দামি, আর এগুলো যখন মিজানের পাল্লায় দেওয়া হবে তখন এগুলো হয়ে যাবে ভারী। বলেন সুবহানাল্লাহ। সেই জিকিরগুলো কি? আল্লাহর রসুল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহ। তাই আসুন প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই জিলহজের 10 দিনের 4র্থ আমল নিব, আমরা আল্লাহর জিকির বেশি বেশি করব। সকলে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 5 নম্বর আমল করব তাকবীরে তাশরিক, তাকবীর পড়ব। কি পড়ব? তাকবীর। এটা জিলহজের 10 দিন তো আমরা আমল করব, এবং এটার আলাদা একটা আমল আছে যে প্রত্যেক ফরজ নামাজের পরে 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13ই জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত এই তাকবীরে তাশরিক, সকলে আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর ভাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইরা আমার, এই আমলটা আমরা 9 জিলহজ থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত পড়তে পারবো তো ইনশাআল্লাহ? মা বোনদেরকেও বাড়িতে বলে দিবেন, মা বোনরা আস্তে আস্তে বলবে, আর আমরা তো পুরুষ ছেলেরা, তারা উচ্চ আওয়াজে বলবে। 1বারও পড়তে পারেন, 3বারও পড়তে পারেন। মা বোনদেরকে ওই আমলটার কথা বলে দিবেন তো ইনশাআল্লাহ? মা বোনরাও কিন্তু অনেক আমল করে, কিন্তু তারা অনেক কিছু শুনতে পারে না। আপনারা তো অনেক সময় ওয়াজ মাহফিলে যান, জুমার বয়ান অনেক আলোচনা শুনেন, কিন্তু মা বোনরা এগুলো শুনতে পারে না। তাই এখান থেকে যা শুনে যাবেন, মা বোনদেরকেও আমল করার জন্য বলবেন ইনশাআল্লাহ বলি। তাহলে এই 5 নম্বর আমল আমরা তাকবীরে তাশরিক, তাকবীর উচ্চ আওয়াজে বলবো। হাদিসে তো আছে, আবু হুরাইরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তারা এই তাকবীর বাজারে গিয়া জোরে জোরে তেলাওয়াত করতেন, জোরে জোরে উচ্চ আওয়াজে পড়তেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কোনোদিন বাজারে গিয়ে জোরে জোরে বলছি? এটা বলা দরকার, সাহাবীদের আমলের সাথে মিল রাখা দরকার। আমরা রাস্তার মধ্যে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আপনি তাকবীর বললেন, এটা কি দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করছেন? দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করছেন? দুনিয়ার কোনো মানুষের প্রশংসা নয়। এখানে বললেন আল্লাহ বড়, আল্লাহ বড়। সমস্ত প্রশংসা কার জন্য? প্রশংসা পাওয়ার মালিক কে? আল্লাহ তাআলা প্রশংসা পাওয়ার মালিক। প্রিয় ভাইরা আমার, তাই আসুন আমরা এই তাকবীরে তাশরিকের আমলটা করব। সকলেই বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, 6 নম্বর আমল যেটা করব, এটা হচ্ছে আমরা যারা সামর্থ্য আছি, এই জিলহজের 6 নম্বর আমল হচ্ছে যাদের সামর্থ্য আছে, আমরা হজ কিংবা উমরা করব। কি করব?
হজ কিংবা উমরা করব। কিন্তু আমাদের হয়তো অনেকের সামর্থ্য নাই, আবার অনেকের আছে আমরা নিয়ত করেছি, আবার অনেকের আছে নিয়ত করি নাই। যাদের সামর্থ্য আছে ভাই নিয়ত করেন যেন আগামী বছর আপনি হজ্জে বাইতুল্লাহ যেতে পারেন। হজ্জে বাইতুল্লাহ যদি একবার করেন ভাই, আল্লাহর রসুল বলেন তার গুনাহগুলো আল্লাহ এমনভাবে মাফ করে দিবে, গর্ভ থেকে একটা সন্তান আসলে যেমন নিষ্পাপ হয়ে যায়, কেউ যদি হজ্জে বাইতুল্লাহ করে তাহলে তার গুনাহগুলো এভাবে নিষ্পাপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সকলেই সামর্থ্য থাক না থাক, টাকা থাক না থাক, কমস কম আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার তো সামর্থ্য দেও নাই, তো কি হয়েছে, তুমি তো আল্লাহ সবই পারো, তুমি আল্লাহ যে কোনোভাবে আমাকে হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দাও। আল্লাহ চাইলেই কি সম্ভব, চাইলেই কি সম্ভব। তাই আসুন আমরা যাদের সামর্থ্য আছে হজ করার নিয়ত করে ফেলবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার 7 নম্বর আমল করবেন যাদের, আরেকটা আমল এই জিলহজের 10 তারিখে, সেটা যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে। কি করবে? কোরবানি শব্দের অর্থ আল্লাহর নৈকট্য লাভ করা। কি করা? নাকি গোশত খাওয়া? বড় বড় গরু কিনা গোশত খাওয়া, এটাই কোরবানির অর্থ না। এই গোশতটা তো খাবেন, এটার কোনো সমস্যা নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। কারণ আল্লাহ তো আপনার কোরবানির গোশতের রক্তও নিবে না, গোশতও নিবে না, কিছুই নিবে না। আল্লাহ খালি নিবে আপনার মনটা। কিটা? মন। আল্লাহ কয় গোশত তুই খা, গোশত আমার লাগবে না, গোশত আমার পক্ষ থেকে তোর হাদিয়া, ঈদের দিনে আমরা হাদিয়া দিই না। আল্লাহ কয় এই গোশত তোর জন্য হাদিয়া। কোরআনে আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমাদের কোরবানির পশুর চামড়া, গোশত, হাড্ডি, রক্ত কিছুই আমি আল্লাহর দরবারে আসে না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের যে অন্তরের একটা ফিকির, অন্তরের একটা চিন্তা, তুমি কার নিয়তে দিলা, কার জন্য দিলা, এটাই আমি আল্লাহ দেখি। বলেন না সুবহানাল্লাহ। তাই আসুন আমরা এই জিলহজের 7 নম্বর আমল, যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি করব। কিন্তু কোরবানিটা একমাত্র কার জন্য করব? আমার আল্লাহর জন্য করব। আমার আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য কোরবানি করা যাবে না। প্রিয় ভাইরা আমার, তাই আসুন এই যে জিলহজের যেই আমলগুলোর কথা বললাম, আরও অনেক আমল আছে। যেমন আপনি মনে করেন 5 ওয়াক্ত নামাজ সব সময় ঠিক মতো পড়েন, আবার মাঝে মাঝে মিস হয়। কিন্তু জিলহজের প্রথম 10 দিন, এই 10 দিন আপনি নিয়ত করেন আমি এই 10 দিন পাক্কা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। সকলে বলেন ইনশাআল্লাহ। এবং নফল আমলগুলো, নফল নামাজ, আওয়াবিন, চাষ, আরও যত নামাজগুলো আছে নফল নামাজ, এই নফল নামাজগুলোকে আমরা প্রাধান্য দিব। কিন্তু এই আমলটা আমাদের দেশ থেকে উঠে গেছে। আমরা অনেকে জানি না যে জিলহজের 10 দিন কেমন। আমরা শুধু বুঝি রমজানের মাসটাই দামি। রমজান মাসটা তো দামি। আল্লাহর রসুল হাদিসে বলেন রমজানের পর এই জিলহজের যে 10 দিন চলতেছে, এই 10 দিন আমল করা আল্লাহর কাছে যে এত পছন্দের, এত পছন্দের, এই পছন্দের ছাড়া অন্য কোনো দিনে আমল করা আল্লাহর কাছে এত পছন্দ না। এই 10 দিন যত পছন্দ। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই 10 দিনেই তো আছে ইয়াউমে আরাফা, পরে 10ম দিনে আছে ইয়াউমুন নাহার, ঈদুল আজহা আছে না। আমরা জিলহজের 10 তারিখে ঈদের নামাজ পড়ি। কিসের নামাজ পড়ি? ঈদের নামাজ। এবার আসেন 7টা আমলের কথা বললাম। 9 নম্বর আমল, ঈদের দিনের সুন্নতগুলো আমরা সঠিকভাবে পালন করব। কি? ঈদের দিনের সুন্নত। ঈদের দিনের সুন্নতগুলো কি? যে আমরা ওই দিন অন্য দিনের তুলনায় আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠব। কি থেকে উঠব? ঘুম থেকে উঠব। ঘুম থেকে উঠে আমরা আগে ফজরের নামাজটা আদায় করব। কিসের নামাজ? ফজরের নামাজ। আমরা অনেকেই সুন্নত মানতে গিয়া, মুস্তাহাব মানতে গিয়া ফরজটা মানি না। এক হুজুর ওয়াজ করছে পাগড়ি পরার বিধান, পাগড়ি পরার ফজিলত। পাগড়ি পরার ফজিলত শুনে বেড়ায় লুঙ্গি খুলে আবার পাগড়ি পাচ্ছে। এটা করলে হবে? এটা করলে হবে না। পাগড়িও পরতে হবে, বিধান অনুযায়ী চলতে হবে। এজন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন। ঈদুল আজহার সুন্নত, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে মিসওয়াক করে ওযু করে নামাজ পড়বেন, তারপর গোসল করবেন, সুগন্ধি ব্যবহার করবেন। আপনার পোশাকগুলোর মধ্যে যে পোশাকটা উত্তম সেই পোশাকটা আপনি পরবেন।
তারপর সকাল সকাল ঈদগাহে যাবেন। ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে তাকবীরে তাশরিক বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইরা আমার, আরও সুন্নত আছে, কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহ থেকে নামাজ পড়ে এসে কুরবানি করে তারপর কুরবানির গোশত প্রথম আহার করা। এখন যারা কুরবানি করে না, হাদিসে আছে যারা কুরবানি করে না তারা যেন নামাজ পড়ে এসে তারপর খানা খায়, আর যারা কুরবানি করবে তারা যেন নামাজের পর কুরবানি দ্রুত করে কুরবানির গোশতটা প্রথম খায়। সুন্নত। প্রিয় ভাইরা আমার, আরেকটা সুন্নত হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া, অপর রাস্তা দিয়ে কি করা? ফিরে আসা। আরেকটা সুন্নত হচ্ছে ঈদগাহের ময়দানে হেঁটে যাওয়া। কি যাওয়া? হেঁটে যাওয়া। আমরা এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? এবং অনেকেই দেশে যাবেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সহি সালামতে দেশে গিয়ে মা বাবা ভাই বোনদের আত্মীয় স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবার আপনাদের কর্মস্থলে আসার মতো তৌফিক দান করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সকলেই বলেন আমিন। আপনারাও সুন্দরভাবে যাবেন, গাড়ির মধ্যে সুন্দরভাবে যাবেন। অনেক সময় অনেকে বিপদের মধ্যে পড়ে, আমরা আজকে দোয়া করব আল্লাহ তাআলা যেন সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আপনাদের সকলকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের এই বাইতুল আশরাফ মসজিদের জন্য আপনারা দোয়া করবেন। এই মসজিদটি আপনারা জানেন যে এটা একক মালিকে করা, কিন্তু একটা জিনিস একজন করলেও কি, উনি একটা ভালো কাজের ব্যবস্থা করে দিছেন। এখন তো আমাদের সকলকে এটা চালাতে হবে, ঠিক কি না? কারণ এটা আল্লাহর ঘর, আমাদের মাস্টার সাহেব তিনি এটা ওয়াকফ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আপনারাও এই মসজিদের দিকে একটু নেক নজর দিবেন। আমাদের মসজিদ চালাতে অনেক সমস্যা হয়ে যায়। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের এসিও আছে, কারেন্ট বিলও প্রত্যেক মাসে অনেক এসে যায়, এবং আমাদের সামথিং আর অনেক কাজ থাকে। তিনতলার এখনও ফ্যানগুলো বাকি আছে, আপনাদেরকে অনেক আগে বলছিলাম। আপনারা একটু আমাদের এই মসজিদটার দিকেও নজর দিবেন, সব মসজিদের দিকে নজর দিবেন, সবগুলোর মতো তো এটার দিকে একটু নজর দিবেন। আল্লাহ তাআলা আমাদের এই মসজিদকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।